নমস্কার বন্ধুরা, স্বাগতম এসডি টেক এডু চ্যানেলে। অনেক সময় আমাদের জরুরি প্রয়োজনে পাসপোর্ট সাইজের ছবি দরকার পড়ে, আর তার জন্য আমাদের ছোটাছুটি করতে হয় কোনো স্টুডিওতে, নয়তো ফটোশপের মতো জটিল সফটওয়্যার ব্যবহার করতে হয়। কিন্তু আপনি কি জানেন, ফটোশপ ছাড়াই একদম সহজ আপনার কম্পিউটারে থাকা এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে নিতে পারেন? হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে খুব সহজে এমএস ওয়ার্ডে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, পারফেক্ট সাইজ সেট করবেন এবং এক ক্লিকে ডজন ছবি প্রিন্টের জন্য রেডি করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে বন্ধুরা কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। আমি একটি নতুন পেজ নিয়ে নিলাম। পেজ নেওয়ার পরে প্রথমে আমাকে মাইক্রোসফট ওয়ার্ডে পাসপোর্ট সাইজের ছবি বানানোর জন্য আমাকে এখানে দেখুন পেজ লেআউট আছে, এই পেজ লেআউট অপশানটাতে ক্লিক করতে হবে। করার পর এখানে দেখুন সাইজ বলে যে অপশানটি আছে, এই সাইজ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ঠিক নিচের দিকে দেখুন মোর পেপার সাইজ বলে একটি অপশান আছে, এই মোর পেপার সাইজে ক্লিক করবেন। যখনই আপনি ক্লিক করলেন এখানে দেখুন উইথ এবং হাইট বলে আছে। আমরা পাসপোর্ট সাইজ পেজের জন্য আমাদের পেজটিকে আগে সেট আপ করে নিতে হবে, তবেই আমাদের পাসপোর্ট সাইজ ফটোটি আমরা ঠিকঠাকভাবে বানাতে পারব। তো আমাকে এখানে উইথটি আমি সিলেক্ট করে নিচ্ছি। করে নেওয়ার পরে কিবোর্ডের আমি 6 দিলাম। দেওয়ার পরে আমি হাইটটি এখানে 4 করে দিলাম। তাহলে এখানে উইথ 6 এবং হাইট 4। আপনারা এই পেজ সেট আপের এই সাইজটি রাখবেন, তার কারণ এই সাইজটি পাসপোর্ট সাইজ ফটোর জন্য এবং 8টি ফটো একসাথে আপনারা প্রিন্ট আউট করতে পারবেন এই পেজ সেট আপে। তারপরে ঠিক নিচে দেখুন ওকে বলে বাটনটি আছে, এই ওকে বাটনে আপনারা ক্লিক করে দেবেন। করলেই আপনাদের সামনে দেখুন পেজ সেট আপটি রেডি হয়ে গেছে। আপনাদেরও ঠিক এরকমই পেজ সেট আপ যদি আপনারা উইথ 6 এবং হাইট 4 দেন, আপনাদের সামনে এমএস ওয়ার্ডের পেজ সেট আপটি এরকম দেখাবে। এবার আসা যাক, আপনারা যে সাইজটা দেখছেন এটা পোস্টাল কার্ডেরই সাইজ। এবার আমরা কিভাবে ফটো ইনসার্ট করব সেটা আমরা দেখি। ফটো ইনসার্ট করার জন্য আমাদের এখানে ইনসার্ট বলে যে ট্যাবটি আছে, এই ইনসার্ট ট্যাবে আমাদের ক্লিক করতে হবে। করার পরে এখানে দেখুন পিকচার বলে যে অপশানটি আছে, পিকচার, এই পিকচারে আমাদের ক্লিক করতে হবে। যখনই আপনারা পিকচার ক্লিক করবেন, আপনারা যেখানে যে ড্রাইভে আপনারা পিকচারটি রেখেছেন ঠিক সেই ড্রাইভ থেকে আপনারা পিকচারটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমি এই পিকচারটি নেব। তো এই পিকচারটির উপর ক্লিক করলাম, করে এখানে দেখুন ইনসার্ট বলে অপশানটি আছে, এই ইনসার্ট বলে অপশানটিতে যদি আপনি ক্লিক করেন তাহলে এমএস ওয়ার্ড যে পেজ সেট আপটি আপনি করেছেন সেখানে দেখুন ছবিটি ইনসার্ট হয়ে যাবে। ছবিটি ইনসার্ট হয়ে যাওয়ার পরে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ছবিটি এইভাবে এলো। এবার আপনাকে ছবিটিকে রিসাইজ করতে হবে, সেই জন্য ঠিক ছবির ওপরে যদি আপনারা একবার ক্লিক করেন, করার পরে দেখুন উপরে ফরম্যাট বলে একটি অপশান আছে, এই ফরম্যাট অপশানে যখনই আপনি ক্লিক করবেন ঠিক তার শেষের দেখুন একটি ক্রপ বলে একটি অপশান আছে, দেখছেন ক্রপ বলে অপশান। আমার মাউসটার দিকে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন কার্সারটি ক্রপের কাছে আছে। এই ক্রপ বাটনে ক্লিক করতে হবে। যখনই আপনি করবেন তার কারণ হচ্ছে পাসপোর্ট সাইজ ছবির রিসাইজ করা খুবই জরুরি, কারণ ছবিটি অনেক বড় থাকে কিন্তু পাসপোর্ট সাইজ ছবির হাইট এবং উইথ খুবই কম হয়। তো সেটার জন্য আমাকে করতে হবে কি, রিসাইকেল আমি কিভাবে করছি দেখুন। প্রথমে ছবিটি এভাবে
ক্রপ করছি, ঠিক লেফট এবং রাইট ছবিটি আপনি কাঁধের কাছে রাখবেন ক্রপ করে। সেটি একমাত্র পাসপোর্ট সাইজ ছবির জন্য পারফেক্ট হয়। আমি দেখুন এইভাবে ক্রপ করলাম, করার পর আমি এন্টার প্রেস করছি কিবোর্ডের। দেখুন আমার ছবিটি পুরো পারফেক্ট ক্রপ হয়েছে। এবার ক্রপ হওয়ার পরে আমাকে পাসপোর্ট সাইজের ছবির হাইট এবং উইথটি বসাতে হবে। সেই জন্য আমি আবার ছবির উপর ক্লিক করলাম, করার পর ফরম্যাট অপশান, ফরম্যাট থেকে দেখুন যেখান থেকে আমরা ক্রপ করেছি ঠিক তার পাশে দেখুন হাইট এবং উইথ আছে। এটি হচ্ছে হাইট এবং এটি হচ্ছে উইথ। হাইট আপনারা 1.67 দেবেন। দেখুন আমি এখানে 1.67 দিলাম কিবোর্ডে টাইপ করে, আর উইথটা আপনারা দেবেন 1.29। দেওয়ার পরে আপনারা বাইরে ক্লিক করলেই দেখবেন আপনাদের যে পাসপোর্ট সাইজ ছবিটি ক্রপ করেছিলেন এবং হাইট এবং উইথ দিলেন সেটি অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আপনাকে কি করতে হবে, ছবিটির চারপাশে একটি বর্ডার দিতে হবে যাতে দেখতে সুন্দর লাগে এবং ছবিটি যখন আপনারা প্রিন্ট আউট করবেন সেই সময় পার্ট পার্ট করে কাটতেও সুবিধা হবে। তো আপনারা বর্ডার দিতে গেলে কি করতে হবে, ছবিটির উপর আপনারা ক্লিক করবেন, করার পর ফরম্যাট অপশানটিতে যাবেন। এখানে দেখুন ফরম্যাট অপশানটিতে যেখানে আমি মাউসের কার্সারটি নিয়ে গেছি, এখান থেকে আপনি পিকচার বর্ডারে যে বটন আছে এই পিকচার বটনের এই ড্রপ ডাউন যে অ্যারোটি আছে এটাদের উপরে ক্লিক করবেন। করার পরে আপনাদের সামনে দেখুন প্রচুর পরিমাণে বর্ডারের থিকনেস দেখাচ্ছে। আমি এখানে 1 পিটি যে বর্ডারটি আছে, আমি এখানে 1 পিটি সেই বর্ডারটি আমি এখানে সিলেক্ট করলাম। আপনি যদি ছবির দিকে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন আগের থেকে বর্ডার দেওয়ার পরে ছবিটি দেখতেও সুন্দর লাগছে এবং বর্ডার দেওয়ার ফলে পুরো পাসপোর্ট সাইজ ছবির মতোই একদম অ্যাকুরেট লাগছে। তো আমি 1 পিটিতে ক্লিক করলাম, করার পরে আমার এখানে বর্ডারের কাজটি কমপ্লিট হলো। এবার আমি ফটোটিকে অ্যাডজাস্ট করব কি করে। ফটোটিকে অ্যাডজাস্ট করার জন্য আমাকে ছবিটির উপর একবার ক্লিক করতে হবে, করার পর এই ফরম্যাট অপশান, ফরম্যাট থেকে ঠিক আমার মাউসের কার্সারটি দেখুন আমি যেখানে নিয়ে যাচ্ছি ওয়ার্প টেক্সট বলে যে অপশানটি আছে, এই ওয়ার্প টেক্সট অপশানে ক্লিক করার পরে ঠিক একটু নিচের দিকে কার্সারটি নিয়ে আসবেন। এখানে দেখবেন ইন ফন্ট অফ টেক্সট বলে একটি অপশান পাবেন। ইন ফন্ট অফ টেক্সট এটাতে ক্লিক করবেন। ছবিটি এবার আপনি লেফট রাইট আপ ডাউন আপনি মুভ করাতে পারবেন। দেখুন ছবিটি আমি মুভ করাতে পারছি, আপনারা হয়তো ছবিটির দিকে খেয়াল করছেন। এটি করার ফলে আমি ছবিটি একটি নির্দিষ্ট পজিশনে আমি বসাতে পারলাম। আপনারা যখন বসাবেন খেয়াল রাখবেন লেফট রাইট মার্জিন যাতে কিছুটা গ্যাপ রাখেন, তাতে পেজটি দেখতে সুন্দর হবে। এবার আপনি কি করবেন, ছবিটিকে পরপর আমি যে পেজটি নিয়েছি সেই পেজের মধ্যে 8টি ছবি ভালোভাবে ইনসার্ট করা যাবে। সেই জন্য আপনি করবেন কি, ছবিটিকে পরপর ডুপ্লিকেট করার জন্য প্রথম ছবিটির ওপর ক্লিক করবেন, ছবিটি সিলেক্ট হলো, করার পর কন্ট্রোল প্রেস করবেন, কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে মাউসটিকে ড্র্যাগ করে মাউসটি চেপে ধরে লেফট সাইডটি এবং ড্র্যাগ করে পাশে আপনি ছেড়ে দেবেন। দেখুন কত সুন্দরভাবে ছবিটি ডুপ্লিকেট হয়ে গেল। আপনি যদি খেয়াল করেন দেখুন পরপর আমি ছবিটাকে ডুপ্লিকেট করছি। দেখুন ছবিটি ডুপ্লিকেট হয়ে গেল 4টি। এবার আমি ছবিটিকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি লেফট রাইট। সবই আমি কিবোর্ডের কন্ট্রোল প্রেস করছি আর মাউসের লেফট আমি সবকটি কন্ট্রোল প্রেস করছি এবং মাউসের লেফটটি ক্লিক করে অ্যাডজাস্ট করছি। এবার আসা যাক, আমি দেখুন 4টি ছবি একসাথে সিলেক্ট করা আছে। এবার আমাকে নিচের দিকে
সেম 4টে ছবি আনতে হবে, সেই জন্য আমাকে করতে হবে কি, কিবোর্ডের কন্ট্রোল প্রেস করবেন এবং অলরেডি আমার 4টে ছবি সিলেক্ট করাই আছে। আমি করব কি, মাউসের লেফট ক্লিকটিকে নিচের দিকে খালি শুধু ড্র্যাগ করে এবং বসিয়ে দেব। দেখুন আমার পাসপোর্ট সাইজ ছবি এবং রেডি। যদি একটু খেয়াল করে দেখেন, নিচের দেখুন বটমের দিকে একটু জায়গা রাখলে খুবই ভালো হতো। সেই জন্য আমি করব কি, প্রত্যেক কটা ছবিকে কন্ট্রোল এবং মাউসের লেফট ক্লিক প্রেস করলাম, করার পর আমি একটু ওপরের দিকে অ্যাডজাস্ট করে দিলাম। দেখেছেন? দেখুন প্রত্যেক কটা ছবি আমি একটি একটি করে ক্লিক করছি, অবশ্যই কন্ট্রোল প্রেস করা আছে, এবং দেখুন মাউস দিয়ে আমি ওপরের দিকে ড্র্যাগ করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছবিটি, পাসপোর্ট সাইজ ছবি 8টি ছবি কি তাড়াতাড়ি আমি তৈরি করতে পারলাম। এবার আপনাদের সামনে পাসপোর্ট সাইজ ছবি রেডি। এবার আপনি কি করবেন, ছবিটিকে প্রিন্ট আউট দেবেন। তো প্রিন্ট আউট দেওয়ার জন্য তার আগে আপনাকে করতে হবে কি, ফাইলে যাবেন, ফাইলে গিয়ে এখানে প্রিন্ট বাটনে ক্লিক করবেন। যখনই আপনি প্রিন্ট বাটনে ক্লিক করবেন, আপনার পাশেই দেখবেন প্রিভিউ বলে একটি অপশান চলে আসবে। অবশ্যই পাসপোর্ট সাইজ যে প্রিন্ট আউটটি আপনি নেবেন সেটি কালার প্রিন্ট আউট নেবেন, এবং অবশ্যই ফটো পেপার, যে পেপারে ফটো প্রিন্ট আউট হয় অবশ্যই সেই পেপার ইউজ করবেন। আসার পর প্রিন্ট অপশানে আসার পর এই প্রিন্ট অল পেজে নয়, অবশ্যই প্রিন্ট কারেন্ট পেজ সিলেক্ট করবেন। করার পর আপনি যে কটা পেজ দিতে চাইছেন আপনার ছবিটি, সেখানে কপিটি দিয়ে যদি আপনি এই প্রিন্ট বাটনে ক্লিক করেন, তাহলে আপনার সিলেক্টেড প্রিন্টার থেকে আপনার কালার পাসপোর্ট সাইজ ফটোটি প্রিন্ট আউট হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা আজকে শিখলেন কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কোনো সফটওয়্যারের ঝামেলা ছাড়াই কিভাবে আপনি পাসপোর্ট সাইজ ছবি নিজে থেকে ওয়ার্ডে ক্রিয়েট করতে পারবেন, বানাতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি পুরোটি দেখার জন্য।